আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পানি ছাড়া কিভাবে মিষ্টি আলু সিদ্ধ করবেন এবং মিষ্টি আলু দিয়ে ব্রেকফাস্ট আর টিফিনের জন্য নরম তুলতুলে খুবই সুস্বাদু পরোটা কিভাবে বানাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে আমি 500 গ্রাম লাল রঙের মিষ্টি আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পানি ছাড়া আলুগুলো সিদ্ধ করে নিব, এতে করে আলুগুলো পানসে হবে না। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিতে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন এই হাঁড়ির উপরে একটা স্টিমার বসিয়ে স্টিমারের উপরে এক এক করে আলুগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। পানি দিয়ে সিদ্ধ করলে আলুগুলো পানসে হয়ে যায়। এভাবে ভাপে সিদ্ধ করে নিলে মিষ্টি আলুটা খেতে খুবই ভালো লাগে। প্রায় 25 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা যখন আলুর ভিতরে পুরোপুরি চলে যাবে তখন আলুগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আলুগুলো থেকে চামড়াটা আলাদা করে নিব। আপনারা চাইলে আলুগুলো স্টিমার থেকে নামানোর পর অল্প আঁচে গরম তাওয়ায় টেলে নিতে পারেন, এতে আলুর মধ্যে স্মোকি ফ্লেভার অ্যাড হবে। আলুর চামড়া ছুলার পর একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিব, এতে করে আলুর মধ্যে কোনো দানা থাকবে না। গ্রেট করার পর আলুগুলো ভালো মতো ম্যাশ হয়ে গিয়েছে। এখন আলুর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিচ্ছি ধনেপাতা কুচি, 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 1.5 কাপ দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। মাখাতে গিয়ে ডোটা যদি শক্ত মনে হয় তাহলে হাতের তালুতে অল্প একটু পানি নিয়ে ডোটা মাখিয়ে নিব। ডোটা খুব বেশি নরম আবার শক্তও হবে না। ডোটা তৈরির পর এখান থেকে অল্প একটু ডো নিয়ে রুটির মতো বেলে নিব। এই পুরো ডোটা দিয়ে মোট 4টা পরোটা বানানো যাবে। সকালের নাস্তায় আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে মিষ্টি আলু দিয়ে পরোটা বানিয়ে দিতে পারেন। এটা খুবই হেলদি আর খেতেও খুবই সুস্বাদু। আমি পরোটাটা একটু মোটা করে বানিয়েছি। পরোটা ভাজার জন্য তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। গরম তাওয়ায় পরোটাটা দিয়ে দিব। এক সাইড কিছুক্ষণ হওয়ার পর আরেক সাইড উল্টে দিব। বাকি সাইডটাও কিছুক্ষণ রেখে ভেজে নিব। এরপর প্যানে তেল দিয়ে পরোটাটা তেলের মধ্যে ভেজে নিব। মিষ্টি আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। অনেক সময় দেখা যায় বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না। এটা দিয়ে যদি পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই পরোটাগুলো খুবই সফট হয়েছে। আমরা রেগুলার যে পরোটা খাই সেই পরোটার তুলনায় এই পরোটা খুবই হেলদি আর খেতেও খুবই মজা। মিষ্টি আলুর জায়গায় আপনারা রেগুলার আলু দিয়েও সেম প্রসেসে পরোটা বানিয়ে নিতে পারেন। সবচেয়ে ইজি ওয়েতে আমি পরোটাটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এটা যে কেউ বানিয়ে নিতে পারবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।